অনেক পুরনো দিনের একটা রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। আজকে আমার রেসিপি হচ্ছে জ্যান্ত মাছের ঝোল, তাও আবার লাউ দিয়ে। লাউ কিন্তু এই গরমে শরীরের জন্য ভীষণভাবে উপকারী। তো আজকে আমার রেসিপি হচ্ছে লাউ দিয়ে ল্যাটা মাছের ঝোল বা তরকারি যাই বলো। তারপরে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটা গরম হতে থাক ততক্ষণে চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। আর ততক্ষণে দেখো আমার তেলটাও বেশ ভালো গরম হয়ে গেছে। এখন আমি যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেইগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নেব। তো প্রত্যেকটা মাছ আমি ভালো করে ভেজে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। তো আমার সব মাছগুলো বেশ ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইবারে কড়ায় আর যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন। রাঁধুনিটা থেকে বেশ সুন্দর গন্ধ উঠে আসলে 2-3 মিনিট ফ্রাই করে নিতে হবে। তারপরে কেটে রেখেছি লাউগুলোকে একটু সরু সরু করে কাটার চেষ্টা করেছি, যতটা সরু সরু করা গেছে ততটা কেটে তার লাউগুলোকে ভালো করে একটু এই রাঁধুনি ফোড়নের সাথে ভেজে নেব। খুব বেশি না, 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো, আর দেব যে আদা কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে লাউয়ের সাথে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু একটু পাতলা করে ঝোল বানাবো এই গরমের জন্য, সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, খুব বেশি জল দিইনি কারণ এটা খুব বেশি ঝোল করব না, একটু মাখা মাখা করব। আর লাউয়ের তো নিজস্ব জল আছে, সেই জন্য এখানে 1 কাপ জল আমি ব্যবহার করেছি। তারপর এটা আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না লাউটা ভালো সেদ্ধ হচ্ছে। এখন কিন্তু এর মধ্যে মাছটা দেব না, তো ঢাকা দিয়ে দিলাম, লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো 10-15 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিয়েছিলাম, আর লাউটাও একটু সেদ্ধ হয়ে এসেছে, বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি, বললামই তোমাদেরকে তরকারিটা একটু মাখা মাখা করব তার জন্য। তারপরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব। তো মাছগুলোকে দিয়ে হালকা হাতে একটু ঝোলের সাথে মিশিয়ে নেব। তারপর এটা আমি আবারও ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা থাকবে। তো আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমার লাউ দিয়ে ল্যাটা মাছের ঝোল বা তরকারি যাই বলো একদম রেডি। এটা কিন্তু ঝোল বলা যায় না, তরকারি বলা যায়। খুব বেশি ঝোল নেই, দেখতেই পাচ্ছ একটু মাখা মাখা হয়েছে, এই রকমটাই খেতে ভালো লাগে। তো এবার আমি এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেবো। তো দেখো আমার লাউ দিয়ে ল্যাটা মাছের ঝোল কিন্তু একদম রেডি, যা গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু খুব স্বাস্থ্যকর, এখানে রাঁধুনি ফোড়নও আছে আর লাউ আছে। লাউ কিন্তু এই গরমে শরীরকে ঠান্ডা রাখে, আর এই গরমে যত হালকা পাতলা খাওয়া যায় ততই কিন্তু শরীরের জন্য খুব ভালো। আর জ্যান্ত মাছের ঝোল হলে তো কোনো কথাই নেই। তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে দিও। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।